আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। শুরু করছি আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম ভিডিওতে। আজকে আমরা প্রথম দিনে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আমাদের ফ্লাইটটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের সকাল 11:30টায় BS147 ফ্লাইটটিতে। আর আমরা কিন্তু সকাল 10:30টার মধ্যে এয়ারপোর্টে চলে এসেছি, কারণ ফ্লাইট ছাড়ার 30 মিনিট আগে কিন্তু বোর্ডিং বন্ধ হয়ে যায়। তার আগেই বোর্ডিং পাসটা সংগ্রহ করতে হয়। আমরা কিন্তু ইতিমধ্যে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, আর এখন আমাদের ভিতরে ঢোকার পালা। আর বলে রাখি, এটা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল একটি ভ্রমণ। কী কারণে স্পেশাল অবশ্যই ভিডিওর মধ্যে জানতে পাবেন। তার আগে চলুন আমরা চেকিং করে নিই। চেকিং করার আগে আমরা একটা টে নিলাম। টের ভিতরে মোবাইল, মানি ব্যাগ, জুতা, এমনকি মাজার বেল্ট সহ সব কিছু চেকিং করে তারপরে ভিতরে ঢুকতে হবে। আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি এবং আমরা অপেক্ষা করছি আমাদের ফ্লাইটের জন্য। আমাদের ইউএস বাংলা BS147 ফ্লাইটের ডাক এসে গেছে অলরেডি। আমরা এখন ভিতরে ঢুকবো, চলুন আসেন আমরা যাই। ফ্লাইট ছাড়ার ঠিক 30 মিনিট আগে আমাদের ডাক চলে আসে, বোর্ডিং শুরু হয়ে যায় এবং আমরা টিকিট আরও একবার চেকিং করে ভিতরে প্রবেশ করি। ইতিমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে বাসটি সেটা অলরেডি চলে এসেছে। এই এয়ারলাইন্সে করে যে সকল যাত্রী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে তারা সকলেই বাসে ওঠার পরে আস্তে আস্তে বাসটি ছেড়ে দেয় এবং আমাদের এয়ারক্রাফটের দিকে যেতে থাকে। এবং যাওয়ার সময় ইন্টারন্যাশনাল রুটে যে সকল এয়ারলাইন্সগুলো চলে, যেমন কাতার এয়ারলাইন্স, ওমান এয়ারলাইন্স এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের বিশাল বিশাল এয়ারক্রাফটগুলো আমাদের চোখের সামনে পড়ে। দেখার পরে মনটা আরও উতলা হয়ে যায় যদি এই ধরনের এয়ারলাইন্সে করে আমরা যদি দেশের বাহিরে একবার ট্যুর দিতে পারি। আর সেটা ভাবতে ভাবতেই আমাদের বাসটি ইউএস বাংলা এয়ারলাইন্সের 147 এয়ারক্রাফটটির সামনে চলে আসে। আমরা এবং আমাদের সাথে অনেকেই ছিল যারা আগেই বাস থেকে নেমে প্লেনে না উঠে অনেকেই ছবি উঠতেছিল। সাথে আমরাও কেন বাদ যাব, আমরাও বাহিরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এছাড়াও প্লেন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা বাহিরে ছবি উঠি এবং আড্ডা দেই। এরপরে ডাক এসে যায় প্লেনে ওঠার জন্য, সবাইকে বাহিরে থেকে ডাকা শুরু করে এবং আমরা সাথে সাথে এয়ারলাইন্সের দিকে আবার যেতে থাকি। শেষবারের মতো আরও একবার টিকিটটা আমাদের থেকে চেকিং করা হলো। চেকিং করে আমরা ভিতরের দিকে উঠতে থাকি। আর বলে রাখি, এটা আমার ইউএস বাংলা এয়ারলাইন্সের 4র্থবারের মতো ভ্রমণ। এর আগে আমি রাজশাহী, সিলেট এবং বরিশালে গিয়েছি। 3বারই আমার ইউএস বাংলা এয়ারলাইন্সে পড়েছে। ফাইনালি এবার কক্সবাজার যাচ্ছি। কক্সবাজারেও কিন্তু আমার ইউএস বাংলা এয়ারলাইন্সে করে যাওয়া হচ্ছে। তো সব মিলাই আমার প্রত্যেকটা ভ্রমণই ছিল খুবই রোমাঞ্চকর। ইতিমধ্যে আমরা আমাদের সিটের কাছাকাছি চলে এসেছি, আর এখন আমাদের যে ব্যাগগুলো রয়েছে সবগুলো ব্যাগে আমরা বক্সে দিয়ে দিই। আমাদের ড্রোনের ব্যাগ, কাপড় চোপড়ের ব্যাগ সব কিছুই কিন্তু আমরা বক্সের মধ্যে দিয়ে দিই। আমরা এবার লাগেজ ক্যারি করছি না, কারণ হচ্ছে লাগেজ টানা হ্যাচড়া এগুলো খুবই ঝামেলা। সে কারণে আমরা ছোটোখাটো ব্যাগ নিয়েই চলে এসেছি। আমরা অলরেডি সিটে এসে পৌঁছে গেছি। আর আপনাদের একটা কথা এখনো বলা হয়নি, এটা আমাদের প্রথম হানিমুন ট্রিপ হচ্ছে। আপনারা অনেকে বলতে পারেন আমাদের বিয়ের ভিডিও এখনো আসেনি, কিন্তু হানিমুনের ভিডিও, হ্যাঁ আমাদের বিয়ের ভিডিওটা আমরা ইনশাল্লাহ আবার দেওয়ার ট্রাই করব। আর আজকের একটা স্পেশাল ডেট, সেটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। আমরা সেই জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই যে এখানে সকল ইনস্ট্রাকশন দেওয়া আছে, কীভাবে লাইফ জ্যাকেট পরতে হবে, জরুরি অবতরণকালে কি করতে হবে, কি করা যাবে না, সেগুলো সব কিছু দেওয়া আছে। আর সিটের উপরে হচ্ছে অক্সিজেন মাস্ক দেওয়া আছে, সেটা এখানে দেওয়া আছে। করা রয়েছে আপনাদের বোর্ডিং কার্ডের উল্লেখিত আসন নাম্বারগুলো মাথার উপরে ওভারহেড বিনের ব্যাগ রাখার স্থানের দুই পাশে চিহ্নিত করা রয়েছে। সিটবেল্ট বাঁধার সিস্টেমটা হচ্ছে, এখানে প্রথমে আপনারা এখানে হালকা করে চাপ দিলে লেগে যাবে, তারপরে আপনি এই বেল্টটা দিয়ে আপনার ব্যালেন্স করে নিতে পারবেন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
অতীব পবিত্র মহান আল্লাহ যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব। ঢুকিয়ে দিলে সিটবেল্টটি আটকে যাবে এবং সুবিধা মতো টাইট করে নেবেন। বাকলের এই প্লেটটি উপরের দিকে টানলে আপনার সিটবেল্টটি খুলে যাবে। Fasten the seatbelt like this, since you are seated and fasten like this. জরুরি বহির্গমন পথ। এই উড়োজাহাজে 8টি জরুরি বহির্গমন পথ রয়েছে, 2টি সামনে, 4টি মাঝখানে এবং 2টি পেছনে। জরুরি অবস্থায় বেজের বাতি জ্বলে উঠলে সেই পথ অনুসরণ করে জাহাজ থেকে বের হতে হবে। ইমার্জেন্সি এক্সিট। There are 8 emergency exits in the aircraft, in the front, 4 at the middle row, and 2 at the back. In case of emergency, floor light will illuminate and guide you to the nearest exit. Oxygen mask স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে নেমে আসবে। এই অবস্থায় শান্তভাবে বসুন এবং মাস্কে অক্সিজেন প্রবাহের জন্য মাস্কটি ধরে আপনার দিকে টানুন। কেবিন ক্রু সকল নিয়মাদি সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় এবং তারপরে এয়ারক্রাফটটি মেন রানওয়ের দিকে রওনা হয়ে যায়। রানওয়ে থেকে যখন এয়ারক্রাফটটি টেক অফ করে তখন পুরো ঢাকার বিল্ডিংগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছিল। পাখির চোখে পুরো ঢাকা শহরটাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। আকাশ থেকে কুড়িল বিশ্ব রোডের সেই সুন্দর ফ্লাইওভার, এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং 300 ফিটের রাস্তা, সব মিলায় ঢাকা শহরকে একদম ডিফারেন্ট লুকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের এয়ারক্রাফটটি মেঘ ভেদ করে আরো উপরে চলে যায়, আর তখনই আমাদের চোখে পড়ে সাদা মেঘগুলো ভেলার মতো ভেসে চলা আর উপরে বিশাল নীল আসমান। মাশাআল্লাহ, অসাধারণ ভিউ, কি যে চমৎকার। আর এই মেঘের উড়াউড়ি দেখতে দেখতে আমাদের জন্য নাস্তা চলে এসেছে। ছোট্ট 45 মিনিটের যাত্রার মধ্যে আমাদের স্ন্যাক্স আইটেমের মধ্যে ছিল একটা স্যান্ডউইচ এবং একটি বিস্কিট এবং 1 মগ সমান একটা ছোট্ট পানি। নাস্তা শেষ হতে না হতে আমাদের চোখে পড়ে চট্টগ্রামের সেই বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো। পাখির চোখে এই সুন্দর বিশাল পাহাড়গুলো দেখতে দেখতে আপনার চোখে ভেসে উঠবে সমুদ্র সৈকতের সেই প্রথম দৃশ্যটা। আর নিঃসন্দেহে এই দৃশ্যটা আপনি নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কতটা চমৎকার। এরপরে আমাদের চোখে মিলল সমুদ্রের মাঝখানে নীল জলের মধ্যে জেলেদের সাম্পান নিয়ে মাছ ধরার দৃশ্য। এভাবে অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের প্লেনটি কক্সবাজার এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে আসে এবং মনে হচ্ছিল যে প্লেনটি সমুদ্রের মাঝখানে ল্যান্ডিং করবে। আমরা যতদূর জানি সামনে আরো একটি রানওয়ে উদ্বোধনের কাজ চলছে এবং সেই রানওয়ে থেকে যখন প্লেন টেক অফ করবে বা ল্যান্ডিং করবে তখন মনে হবে যে সমুদ্রের মাঝখান দিয়ে প্লেন উঠছে বা ল্যান্ডিং করছে। আমরা সবসময় আশা করি আমাদের দেশের পর্যটন খাতগুলো আরো বেশি ডেভেলপড হোক এবং বেশি বেশি বিদেশি পর্যটকদেরকে আকৃষ্ট করার মতো আরো বেশি বেশি উন্নয়নমূলক কাজগুলো হোক। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমাদের পরের যে ভিডিওটি থাকবে সেটি হচ্ছে আমরা কোন রিসোর্টে উঠেছি এবং রিসোর্টের ফ্যাসিলিটি কেমন ছিল, সবকিছু আমরা সেই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে পরবর্তী ভিডিওটা আরও বেশি ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত প্লিজ আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে আরও বেশি বেশি করে ছড়িয়ে দিবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।